ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমি কবরবাসীকে দিয়া দাও। আর আমি যে 5000 বার কুরআনুল কারীম খতম করেছি, ইয়ার সওয়াব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা শুনি আল্লাহর ওলি আরো আশ্চর্য হয়ে গেছে। কেউ তুমি 5000 বার কুরআনুল কারীম খতম করছো, আর এইটা আমাকে দিয়ে দিতে চাইতেছ শুধু একবার সুবহানাল্লাহর বিনিময়ে? আসলে কারণটা কি বলো? আসলে আল্লাহর ওলিরা কিন্তু চালাক। দুনিয়াবি ভাবে মনে করেন এরা ফার্স্টে দিলে গণ্য নাও নিতে পারে, কিন্তু আখিরাতের বিষয়ে কিন্তু এরা খুব চালাক, ঠিক না বেটি? ওই সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এরে কবরবাসীর আল্লাহর ওলি, তুমি কেন 5000 বারের সওয়াব আমাকে দিয়া দিতেছ, আর একবার সুবহানাল্লাহ সওয়াব তুমি নিতে চাইতেছ, বলো? ওই সময় কবর থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ আল্লাহর ওলি শোনো, তুমি দুনিয়ার জমিনে থেকে একবার সুবহানাল্লাহ বলেছ, যার মূল্য আমার আল্লাহর কাছে আছে। আর আমি কবরের মধ্যে আসিয়া মৃত্যুর পরে 5000 বার কুরআনুল কারীম খতম করেছি, যার কোনো মূল্য আমার আল্লাহর কাছে না। আসতে পারছি, বসতে পারছি, সেজন্য আমরা ভাগ্যবান কিনা? এটা কিসের খাতিরে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, যে উম্মত তোমাদের মধ্যে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে নিজের তাবে বানায় রাখলো, কন্ট্রোলে রাখলো, গুনাহ থেকে বাঁচায় রাখলো, মন চাহি জিন্দিগি করলো না, এবং পরকালে একটা জিন্দিগি আছে, ওই জিন্দিগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন এই হাদিসের ভিতরে কারা কারা পড়ছে আমরা বাস্তবে একটু দেখে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নিজের মনটা যা চাইছে তা করছে না, এবং পরকালে একটা জিন্দিগি আছে সেটা জানিয়া সে পরকালের নেক আমল করার জন্য সে লাগিয়ে গেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। এখন দেখি আমাদের মধ্যে কে পড়ছে? এই এলাকার মধ্যে শুধু এই মানুষগুলি আছেন নাকি আরো মানুষ আছে? আরো মানুষ আছে না? বুঝতে হবে যে এই মানুষগুলি ইচ্ছাকৃতভাবে আসতে পারে না, তাদের সর্বদিকে সুবিধা থাকার পরেও যারা এখানে আসতে পারে না, তারা নিজের নফসের কথা শুনছে, মনের কথা শুনছে, শুনে নেক আমলটার থেকে বাড়িতে বসে বসে ঘুমাইতেছে, ঠিক না বেঠি? আর যারা আমরা এখানে আসতে পারছি, এখন কি কম হলো কি শীত লাগতেছে না? এটা কি কষ্ট হচ্ছে না? বাড়ি থেকে বাড়ির মায়াটা ত্যাগ করিয়া এই যে মাহফিলের মধ্যে আসছে, এটা কি আমাদের জন্য কষ্টদায়ক না? কষ্ট করিয়া যারা এই মনটা হাজার বাধা বিপত্তি দেওয়ার পরেও যারা এই মাহফিলের মধ্যে আসতে পারছি, এটাই আসলে হলো নফসের বিরোধিতা করতে পারছি, এবং পরকাল যেই জিন্দিগি, ওই জিন্দিগির জন্য আমল করতে পারছি, ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই মাহফিলের মধ্যে আসলে লাভ কি, আর ঘরে বৈশাখ শুনলে লাভ কি? শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, জিন ইনসান সকল কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যেই ব্যক্তি এই কথাটা জানে, এমন কেউ আছে যারা জানে না মৃত্যু বরণ করতে হবে? ইহুদি বলেন, নাসারা বলেন, তারা অনেক কিছু অস্বীকার করে ইসলাম ধর্মের, কিন্তু এই কথাটা অস্বীকার কেউ করে না যে মরতে যে হবে, এটা কেউ অস্বীকার করে না। মাইকেল জ্যাকসন নাকি কে একজন, নামটা আমি পুরোপুরিভাবে জানি না, তো সে নাকি বিশাল বড় এক শিল্পী ছিল। কুয়াকাটার হজরত হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের থেকে শুনছিলাম, সে প্রতিজ্ঞা করেছে মনে মনে যে আমি 150 বছর বাঁচব, 150 বছর কমপক্ষে আমি বাঁচবো, এর আগে আমি মৃত্যুবরণ করবো না। এই প্ল্যান করিয়া সে এমন দামি দামি ডাক্তার, বৈজ্ঞানিক দ্বারা তার দেহটাকে গঠন করছে যেন সে মৃত্যুবরণ না করে। কিন্তু আল্লাহর কি কুদরত, সেই ব্যক্তি একদিন রাত্রেবেলা শুইছে, কিছুক্ষণ পর ডাক্তাররা গিয়ে চেক আপ করতে গেছে, গিয়ে দিয়ে লোকটা মারা গেছে। অথচ তার বয়স মনে 50 বছর হয়েছিল না, ঠিক না বেটি? সেই ব্যক্তিও তো মরতে হয়েছে। টাকা পয়সা আর ধন সম্পদ আর অহংকারী যদি মানুষকে জীবিত রাখতো, তাহলে তাকেও রাখতে পারতো, ঠিক না বেটি? অতএব আমরা যে মরতে হবে এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন,
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার জীবনের হায়াতটা অল্প দিনের হায়াত, এই হায়াত তোমার একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীতে যদি তুমি কষ্ট করে বাঁচো, খাবার দাবার না খায়ও যদি তোমার হায়াতটা কাটাইয়া দাও, তারপরেও তোমার এই হায়াতটা চলিয়া যাবে। এরকম ভাবে দুনিয়ার জীবনটা কষ্ট করে কাটাইলো, একদিন এই কষ্ট শেষ হবে, ঠিক না বে ঠিক? কিন্তু যদি দুনিয়ার জমিন থেকে গুনার কাজ করিয়া, আল্লাহকে বেরাজ করিয়া, নবীজিকে নারাজ করিয়া এই দুনিয়া থেকে কবর দেশের মধ্যে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান, কাহারও জন্য জাহান্নামের গর্ত। মুহতারাম হাজিরিন, যদি আমরা আল্লাহকে নারাজ করিয়া পৃথিবীর জমিনে নিজের নফসের খায়াসাত অনুযায়ী চলিয়া আল্লাহকে নারাজ করি, রাসূলকে নারাজ করি, আর দুনিয়ার মানুষকে খুশি করিয়া কবরের মধ্যে আমি যাই, এই কবর কিন্তু আমাকে আপনাকে ছাড় দিবে না। অতএব আমরা যখন মৃত্যুবরণ করে ফেলব, আমরা মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করি। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, রাস্তা দিয়া হাঁটিয়া যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে এক মুরব্বী মহিলা বসিয়া বসিয়া কান্না করে। আল্লাহর নবী মূসা, দয়ালদার মানুষ নবী মূসা ডাক দেখো, ও বৃদ্ধা মা, তুমি কেন এরকম ভাবে রাস্তার পাশে বসিয়া এরকম কান্না কাঁদতেছ? এ বৃদ্ধা মা, তুমি বলো না তোমার কান্নার কারণ কি? ওই সময় বৃদ্ধা মার কান্না আরো বেড়ে গেছে। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি জানো আমি কেন কান্না করতেছি? বলে আমি জানি না, বলেই তো তোমাকে বলতেছি, বলো না, বলো না তুমি কেন কান্না করতেছ? ওই সময় বৃদ্ধা মা কান্না করে আর বলে, ও পয়গম্বর মূসা, পৃথিবীর জমিনে মায়ের কাছে সবচেয়ে দামি হলো সন্তান। আমার একটা অবুঝ নাবালক বাচ্চা মারা গেছে, অবুঝ নাবালক বাচ্চা কব দুনিয়া থেকে চলে গেছে। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলে, ও বৃদ্ধা মা, তোমার যেই সন্তানটা মারা গেছে ওই সন্তানের বয়স কত? ওই সময় বৃদ্ধা মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা, তুমি কি জানোনি আমার সন্তানের বয়স কত? আমার সন্তান আসলে অল্প বয়সের ছিল, অল্প বয়সে আমার সন্তানটা মারা গেছে, নাবালক অবস্থায় মারা গেছে। আমার সন্তানের বয়স ছিল 350 বছর, 350 বছর বয়স, সন্তানটা নাকি নাবালক অবস্থায় মারা গেছে, অবুঝ অবস্থায় মারা গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা হাত দিয়ে কয়, মা তুমি এটা কি তাকো? অনেক কিতাবের মধ্যে লিখছে 500 বছর, 350 বা 500 বছর তোমার সন্তানের বয়স, এই সন্তান মারা গেছে, তুমি কান্না করতেছ? নাবালক অবস্থায় মারা গেছে, অবুঝ অবস্থায় মারা গেছে, শিশুকালে মারা গেছে। ও বৃদ্ধা মা, তুমি কি জানোনি দুনিয়ার জমিনে একজন পয়গম্বর আসবে গো, ওই পয়গম্বরের উম্মতের হায়াত থাকবে 60 থেকে 70 বছর। অতক্ষণ তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম আশ্চর্য ছিল, এখন বৃদ্ধি আর বেশি আশ্চর্য হয়েছে। মাথা দিয়ে হাত দিয়ে আই হাই, এটা কি থাকুন 60 বছর আর 70 বছর কোনো মানুষের একটা হায়াত হইল? আমার সন্তান মারা গেছে 350 বছর, এটা আমার বাচ্চা বলে মারা গেছে, আর 60 বছর আর 70 বছর বাঁচবে, এটা কে হায়াত পেল? তখন ওই বৃদ্ধা মা ডাক দিয়া বলছিলেন, পয়গম্বর মূসা, ওই মানুষগুলি কি দুনিয়ার মধ্যে নেক আমল করবে? তাদের উপর কি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো আমল করার জন্য কি তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হবে? বলে হ্যাঁ, তাদেরকে আমল করার জন্য দায়িত্ব দেওয়া হবে। বলবে আমল করার জন্য দায়িত্ব দেবো, তারা কি আবার দুনিয়ার কোনো কাজকর্ম করবো লাগে দিব না? হ্যাঁ, দুনিয়ার কাজকর্ম তারা করবো। কতটুকু করবো? এমন করা করবো রে, বাংলাদেশের জনগণের টাকা চুরি করিয়া বেগম পাড়ায় বাড়ি করবো, ঠিক না বেঠে? ওই সময় বৃদ্ধা মাতা আরো মাথা তার দিছে, এরাও গুনাহ করবো, 60 বছর আর 70 বছরের হায়াত এরা গুনাহ করবো। এ পয়গম্বর মূসা, ওই জামানায় যদি আমি বৃদ্ধা মা আসতাম, 60 বছর আর 70 বছরের হায়াত জঙ্গলার মধ্যে গাছের পাতা লতা পাতা খায়া কাটাইয়া দিতাম, আর এই 60টা বছর তারা গুনাহ করবো।
কত হতভাগা তারা। বলেন না রে, তারা হতভাগা না, তারা আখিরি জামানার পয়গাম্বরের উম্মত। তারা যদি একবার আল্লাহর কাছে গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমি তো পাপ করে ফেলেছি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিবে। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের হায়াতটা আসলে গল্প। আগের যুগের মানুষ, অন্যান্য নবীদের যুগের মানুষ হাজার বছর বাঁচত, আর আমাদের জীবনের হায়াত একেবারেই অল্প। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা আসমানি কিতাব দিছিলেন, আপনারা জানেন না? এই কিতাবটা যে দিছিল, কিতাবটা কত বড়! বলে ওই কিতাবটার মধ্যে 1000 সূরা ছিল, আর এক একটা সূরা 1000 পৃষ্ঠা ছিল, 1000 আয়াতের ছিল। তো এত বড় এক কিতাব দিছে। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, অত বড় কিতাব আমরা দিছ, এই কিতাব কিন্তু আমরা আমল করতে পারবো না। পরে করতে পারবা? তার চাইতে 1000 গুণ বড় কিতাব দিব আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলে, আল্লাহ হেরা কিতাব আমল করতে পারবো? এমন আমল করতে পারবো, শুরু থেকে পুরো পর্যন্ত আমল করতে পারবো। দেখেন না আমাদের জামানার মধ্যে 3 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে কেন? এটা নবীজির খাতিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। যদি কোনো উম্মত একটা হরফ পাঠ করে কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলা তাকে 10টা নেক দিবেন। মুহতারাম হাজিরিন, উম্মত আখিরি জামানার পয়গম্বরের উম্মত যা আমলই করুক না কেন, আল্লাহ তাআলা ইয়ার সওয়াব বাড়াইতে থাকে। বলে কেমন বাড়াবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আমার উম্মতেরা হাশরের মাঠে যখন তাদের নেকগুলি দেখানো হবে, বলবি ইয়া আল্লাহ এত বড় নেকের আমল কার? এত বড় আমল তো আমি করি নাই। বলে এই আমলটা তোমার। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমি আসলে দুর্বল মানুষ, বলে আপনি আমার সঙ্গে মস্করা করবেন না। ওই সময় আল্লাহর নবী বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরে বান্দা আসলে এই বলবি তোর? ওই সময় বলবে, এগুলি কিভাবে? বলে তুমি যে আমলগুলি দুনিয়ার মধ্যে তাকিয়ে করছিলা, ওই আমলগুলিকে আমি আল্লাহ বাড়াইতে উহুদ পাহাড় সম পরিমাণ করিয়া দিছি। অতএব আমল করার দরকার আছে কিনা? মুহতারাম হাজিরিন, এখন এই আমলগুলি কি পৃথিবীতে ত্যাগ করবো না পরকালে গিয়ে করবো? পৃথিবীতে ত্যাগ। যদি পরকালে গিয়ে করি কোনো লাভ নাই। কওমি মাদ্রাসার মধ্যে বিশাল বড় এক কিতাব হলো মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবির টিকার মধ্যে আসছে, এক আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে হাইটা যায়, এমন সময় দেখে কে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। মরুর পথে রাস্তার মধ্যে কে রে কুরআনুল কারীম তেলাওয়াত করে? আশেপাশে অনেক দূর দেখা যায়, কিন্তু কোনো মানুষকে দেখা যায় না। তো কই থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে? ওই সময় দেখে তার পাশেই মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর ওলিদের কাশফ নাজিল হয়, আল্লাহর ওলিদের কাশফ জারি হয়। ওনারা আল্লাহ তাআলা দেখাইলে অনেক কিছু দেখতে পারে, তবে আল্লাহ দেখাইলে বাবার কোনো ক্ষমতা নাই। আর যারা এরকম দেখতে পারে এরা কিন্তু প্রকাশ করে না, আর যারা প্রকাশ করে মনে করে ঠিক না বেটে? তো আমরা বাবা তো কিতা পারে এরকম সরে দিয়ে উঠে দেয়, পানির উপর দিয়ে হাইটা দিতে পারে, আসলেই বাদ পার। আচ্ছা, আমরা নবীজি এরকম ইচ্ছা করে কোনো সময় পানির উপর দিয়ে হাইটে গেছে, অনেক সময় মুজেজা দেখেছে। কাফিরদেরকে যখন কাফিররা চ্যালেঞ্জ করছে আল্লাহ তাআলার থেকে, আল্লাহ নবী বলিয়া এরকম মুজেজা দেখেছেন। কিন্তু এরকম দেখানোর জন্য কোনো সাহাবি বা তাবি বা ইমাম আবু হানিফা এরকম কেউ করছে না। কিন্তু এটি করে কি লিগা? আসলে দান্দা। এরকম অনেক বেদাতীরা আছে যারা শুধু নিজের পকেট গরম করার জন্য হকটা জানিয়াও তারা এই হকের মধ্যে আসে না, তারা শুধু নিজের দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যে এই দুনিয়াটাকে প্রাধান্য দিলা, মনে রাখো এই দুনিয়াটা কিন্তু তোমার চিরস্থায়ী না। আমার আপনার সাথে কত যুবক চলে গেছে, একবার দেখছেন না? আমার সাথে অনেক যুবক ভাইরা চলে গেছে, তাদের জানাজা আমি পড়ছি। আমার সাথে যুবক, আমি স্কুলে পড়ছি তাদের সাথে, হাই স্কুলে পড়ালেখা শেষ করে যখন মাদ্রাসার মধ্যে গেলাম, মাদ্রাসার মধ্যে পড়াশোনা শেষ করলাম, ওই ছাত্র মাদ্রাসা যে সময় পড়ি ওই সময় দেখছি আমার সাথে স্কুলের অনেক ছাত্র মারা গেছে। তো তাদের জানাজা তো আমি পড়ছি। কোন দিন আমার মরণ হয়ে যায় এটাও কেউ কিন্তু জানে না। এমনও তো হতে পারে আমি এই স্টেজ থেকে বয়ান করে
শেষ করার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে কি না? অতএব মৃত্যুটা অতি নিকটে। কার মৃত্যু কখন হয়ে যায় কেউ বলতে পারে না। আমাদের বিবারিয়াতে মাহফিল থেকে বয়ান শুনিয়া সে বাড়িতে যাইতেছে, পথের মধ্যে মারা গেছে। ভালো সুস্থ সবল একজন মানুষ যাইতেছে, মারা গেছে। অনেক মাহফিলের মধ্যে মানুষ আসতে যায়, পথের মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরকম হয় কি না? মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে, নিজের মনটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো এবং পরকাল যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সভাপতি সাহেব দামাত বরকতুম আসছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, ইলমে, আমলে সুস্থতার সহিত বারাকা দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব তুমি যদি পরকালের জন্য নেক আমল করো তাহলেই লাভ। ওই আল্লাহর ওলি যখন যাইতেছেন, দেখেন যে মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। পরে বুঝতে পারলেন যে একটা কবর, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কে গো কোরআনুল কারীমের তেলাওয়াত করো। আল্লাহ তাআলার হুকুমে ওই কবরবাসীর জবান আল্লাহ জারি করিয়া দিছে। কবর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলে, রে আল্লাহর ওলি, আমি কবরবাসী, আমি কবরের বাসিন্দা, আমি একজন মৃত ব্যক্তি, আমি কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করি। বলে, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় ব্যক্তি শুনে না, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কইতেছে। এই কথা শোনার পরে কি লিখা সুবহানাল্লাহ বলেন? তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো কবরের মধ্যে বৈশা, এই জন্য আমি সুবহানাল্লাহ বলছি। ওই সময় কবর থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ দুনিয়ার আল্লাহর ওলি, আপনি তো এখনো দুনিয়ার জমিনে জীবিত আছেন। আমি আজকে, কেউ কেউ বলেন 5000 বার কোরআনুল কারীমের খতম করা হয়েছে, কেউ কেউ বলেন অনেক বছর যাবত উনি কোরআনুল কারীম খতম করছেন। আসলে উনি লোকটা কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ, তোমার নবী তো বলেছে কবরের মধ্যে মানুষের দীর্ঘ লম্বা সময় যাবে। পৃথিবীর মধ্যে আমি অল্প দিনের হায়াত, এই অল্প দিনের হায়াতটাই আমি কাটাইতে পারতেছি না কোরআনুল কারীমের তেলাওয়াত ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই হাফেজে কোরআন সবসময় আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, অবসর পাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি যখন কবরের মধ্যে চলে যাব, ওই কবরের মধ্যে আমি এত লম্বা সময় কিভাবে কাটাইব? ও আল্লাহ, তোমার কাছে একটি আরজ, তুমি আমাকে ওই কবরের মধ্যে জিন্দা করিয়া কোরআনুল কারীম খতম করার তৌফিক তুমি দিও। ওই আল্লাহর ওলির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই সময় আল্লাহর ওলি বলেন, এ আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে তুমি তাকে একবার সুবহানাল্লাহ বলেছ, আর আমি এই কবরের মধ্যে আসিয়া 5000 বার কোরআনুল কারীম খতম করেছি। ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমি কবরবাসীকে দিয়া দাও। আর আমি যে 5000 বার কোরআনুল কারীম খতম করেছি, ইয়ার সওয়াব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর ওলি আরো আশ্চর্য হয়ে গেছে। কেউ তুমি 5000 বার কোরআনুল কারীম খতম করছো, আর এইটা আমাকে দিয়ে দিতে চাইতেছ শুধু একবার সুবহানাল্লাহর বিনিময়ে? আসলে কারণটা কি বলো? আসলে আল্লাহর ওলিরা কিন্তু চালাক। দুনিয়াবি ভাবে মনে করেন এরা ফার্স্টে দিলে গণ্য নাও নিতে পারে, কিন্তু আখিরাতের বিষয়ে কিন্তু এরা খুব চালাক, ঠিক না বেটি? ওই সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এরে কবরবাসীর আল্লাহর ওলি, তুমি কেন 5000 বারের সওয়াব আমাকে দিয়া দিতেছ, আর একবার সুবহানাল্লাহ সওয়াব তুমি নিতে চাইতেছো বলো? ওই সময় কবর থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ আল্লাহর ওলি, শোনো, তুমি দুনিয়ার জমিনে থেকে একবার সুবহানাল্লাহ বলেছ, যার মূল্য আমার আল্লাহর কাছে আছে, আর আমি কবরের মধ্যে আসিয়া মৃত্যুর পরে 5000 বার কোরআনুল কারীম খতম করেছি, যার কোনো মূল্য আমার আল্লাহর কাছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ দুনিয়াতে যদি তাইক্কা
কেউ একবার সুবহানাল্লাহ বলে, এটার সওয়াব আছে বিশাল। কিন্তু কেউ যদি কবরের মধ্যে শুয়া শুয়া মৃত্যুর পরে বলে 100 আমি কুরআনুল কারীম খতম করব, 1 পয়সারও সওয়াব হতো। ঠিক না বেটি? অতএব দুনিয়াতে থেকে আমল করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত দুনিয়াতে থেকে নিজের জন্য নেক আমল করো, পরকালের জন্য নেক আমল করো। আর নিজের নফসটাকে, নিজের মনটাকে নফসের খায়াসাত থেকে, গুনার কাছ থেকে তুমি ফিরিয়ে রাখো এবং পরকালের জন্য নেক আমল করো। তাহলে তুমি হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান। আর বুদ্ধিমান মানুষদেরকে মানুষ সম্মান করে। ঠিক না বেটি? আল্লাহওয়ালা মানুষদেরকে মানুষের সম্মান করে। ঠিক না বেটি?